নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি এনপিআর দেবপুকুরে। এটা কিন্তু ব্যারাকপুরের মধ্যেই অবস্থিত। পুকুরটা কিন্তু বেশ বড় এবং মোটামুটি প্রায় 16-17 বিঘার মতো প্রায় বড় পুকুর। পুকুরের কিন্তু আজকে ওপেনিং ছিল। ওপেনিংয়ে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো নয়। ম্যাক্সিমাম শিকারি কিন্তু বাটা মাছ, গণেশ মাছ এবং ছোটো যে কাতলা, সেই কাতলা মাছ কিন্তু পেয়েছে। এবং এই পুকুরটাতে কিন্তু 3000 টাকা পাস করার জন্য অনেক শিকারিরা কিন্তু অখুশি, কারণ এত বেশি টাকার পাশে কম ছোটো ছোটো এবং মাছ, এটা কিন্তু অনেক শিকারিরই কিন্তু অপছন্দের কারণ। তো যাই হোক, আজকে কিন্তু রেজাল্ট এরকমই কিছু। পুকুরটাতে কিন্তু আলাদা আলাদা জায়গায় বসতে গেলে আলাদা আলাদাভাবে যেতে হয়, রাস্তা কিন্তু একটা নয়, আলাদা আলাদা। এমনিতে এই পুকুরটাতে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে 2-3 বার, তো যার জন্য বেশ কাদা কাদা, যাতায়াতের বেশ অসুবিধা। ওভারঅল রেজাল্ট কিন্তু এরকমই। এরপরে কী হবে আমি কিন্তু বিকাল পর্যন্ত হয়তো থাকবো না, তো পরে কী হবে সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়। আপাতত এখন এই মুহূর্তে 12টা সাড়ে 12টা বাজে, পুকুরের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়। আর এই পুকুরে মালিক হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারে, সেটা হয়তো পরবর্তীকালে জানতে পারবো আমরা। আর নতুন করে কিছু বলার নেই। আমার বাটা বাটা ছাড়া কিছু নেই। পাস কত করেছে? 3000 টাকা কেজি। আচ্ছা, 3000 টাকা কেজিতে বাটা মাছ। সকাল থেকে কটা মাছ হয়েছে? এমনি বড় মাছ কিছু হয়েছে? বড় মাছ ওই একটা সারপিয়া, একটা সারপিয়া হয়েছে। কিলো 2-2.5। আচ্ছা, বাটা, শুধু বাটা, ছিপ ফেলার টাইম নেই। বাটা কি মনে হচ্ছে, সাইজ আছে নাকি? টানলা তো উল্টো দিকে দেখলাম। আম গাছে শুধু বাঁধবে কিন্তু। ভাই যাবে তো বলছিস? চলে আসছে। এক জায়গাতেই আছে, এদিক ওদিক এদিক ওদিক করছে। একটু সাইজ আছে। তোরটা পার কর, এইটা পার কর। বেগে নিয়ে এসো মাঝখান থেকে। নিয়ে নিয়েছি এটাও নিয়ে নিয়েছি। না না,
তুমি ল্যান্ডটা রেডি করো দাদা। তুমি তো ল্যান্ডটা রেডি করো, কাছে আসে এদিক ওদিক জড়াবে যখন তো ফট করে তুলে নিয়ে চলে এসছে কাছে। সাইজ ভালো আছে। সাইজ ভালো আছে, দারুণ সাইজ। এখানটা চলে এসো দাদা, আরামসে খোলো এখানটা চলে এসে আরামসে খোলো এখানটা। সাইজ ভালো আছে। যা স্লিপারি হাতে ধরতে গিয়ে দেখা গেল সিধা গেল ইয়েতে ঘুরে। দেখি দারুণ, চলো। মাছ এদিকে। ধরো ডান্ডা খারাপ হয়ে যায়। ডান্ডা খাড়া তোমাকে কখন বলা হয়েছে? এই মাসে আরে আমি আগে চলে এলে এদের সাথে সব জড়াবে। ল্যান্ডিংটা নিয়ে এসো। হ্যাঁ ল্যান্ডিং দরকার নেই, হাতেই উঠে আছে। বাহ বাহ, যেটুকুনি এখানে এসে আমরা জানতে পারছি পুকুরে কিন্তু মাছ সেরকম খায়নি। পকেট কাতলা আর সিলভার আর ছোটো কিন্তু বাটা মাছের জ্বালাতন রয়েছে পুকুরটাতে। আর পেট মোটা গণেশ মাছ যেটা বলে সেটা কিন্তু পুকুরে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং শিকারীদের কিন্তু সেগুলোই খাচ্ছে। পুকুরে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি এবং ছড়িয়ে ছিটে কিন্তু সিট, সুতরাং অনেকেই কিন্তু বসেছে পুকুরে এবং লোকাল শিকারি থেকে শুরু করে বাইরের শিকারিও কিন্তু বসেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছ কিন্তু সেরকম একটা নাই। দেখে একটু মুখ দেখো, দাদাকে একটু দিকে সাইড করে দাও, দেখি দেখিনি দাদাকে। বিশাল বড় মাছ খেলাচ্ছে। পুকুরে কাতলা আছে, মালগুলো জোর আছে ভালো। এগুলো জবে ছেড়েছো তার থেকে সেই অনুযায়ী বড় হয়নি মালগুলো। বলো এই কাতলা এই 1.5 কিলো। আচ্ছা এই হচ্ছে কাতলা, কত সাইজ এটা? ওই 500-600 500-600 কাতলা।